বুদ্ধি কাঁপে না? আপনার বোনদের কিভাবে তারা কালকে মারছে? আপনারা মিডিয়ারা কি করেন? হ্যাঁ, কি আপনাদের দায়িত্ব কি? কিসের সাংবাদিকতা করেন? হ্যালো গাইস, আজকে আমি কোনো গেমিং ভিডিও নিয়ে আসি নাই। আজকে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। আপনারা সবাই জানেন যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ এবং খুবই ভয়ানক, কারণ বর্তমানে চলতেছে কোটা আন্দোলন। এই আন্দোলনে অনেক ভাই বোনের রক্ত ঝরেছে এবং অনেক ভাইয়েরা শহীদও হয়েছেন। আমি কেন আজকে ভিডিওটা বানাইতেছি, এটার মেইন রিজন হচ্ছে আমি ভাবছিলাম যে অনেক বড় বড় ক্রিয়েটররা আমাদের বাংলাদেশে অনেক বড় বড় ক্রিয়েটর আছে, সেলিব্রিটিস আছে যারা এই ব্যাপারটা নিয়ে ভিডিও বানাবে বা এই ব্যাপারটাতে মানুষের সাহায্য করবে, কিন্তু আমি দেখছি যে কোনো ক্রিয়েটরই, কোনো সেলিব্রিটি এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলতেছে না। সব ছোট ছোট ক্রিয়েটর, আমি নিজেও অনেক ছোট একটা ক্রিয়েটর, তো আমাদেরকেই এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে হচ্ছে। 15 জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মারাত্মকভাবে ছাত্রদেরকে ছাত্রলীগের মানুষরা পিটিয়েছে এবং 16 তারিখে চিটাগংয়ে পিটিয়েছে, 17 তারিখে আমাদের ফেনীতে পিটিয়েছে এবং আজকে 18 তারিখ অ্যান্ড আজকে পুরো বাংলাদেশে শাটডাউন করা হয়েছে এবং পুরো বাংলাদেশে আন্দোলন চলতেছে কোটা সরিয়ে দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো এবং ওই ভিডিওগুলো সম্পর্কে আমি আপনাদের কাছে কিছু কথা বলবো। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম। কি দেখছেন, বেগম রোকেয়া নারীদের অধিকারের জন্য যে কাজটা করছে সেটার জন্যই আজকে নারীরা রাজপথে নেমেছে। 25শে মার্চ যেহেতু এসেছে, 16ই ডিসেম্বর অবশ্যই আসবে। দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। অধিকার চাইলেই রাজাকার বানিয়ে দিবে। বিবেরিয়া থেকে আসছে, আমি বিবেরিয়া যাব, আমি বিবেরিয়া যাবো, এখন তো গাড়ি বন্ধ। আমি তো এখন রাজাকারের সন্তান, আমি তো রাজাকার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, আমার মেয়ের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আমার ছেলে ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। 7.5 কোটি বাঙালি এই দেশে দেশ স্বাধীন করছে, 7.5 কোটি বাঙালি, 1% রাজাকার ছিল না। এখন আমরা কি করে সবাই রাজাকার হয়ে গেলাম এই দেশে? কি এটা কি আমরা কি মগের মূল্যকে বসবাস করি নাকি মানুষের দেশে বসবাস করি? আর কত সহ্য করতে হবে? আমরা স্বাধীন দেশে থাকিও স্বাধীনতা এখনো পাইনি। 1971 সালে আমাদের উপর জুলুম করেছে পাকিস্তানেরা, আর এখন আওয়ামী লীগেরা। অধিকার আদায় শুধু ছেলে নয়, বাবাও নেমে পড়ছে। এসব বাবাকে স্যালিউট। আজও কি এটা স্বাধীন দেশ? আমাদের কি শোনার কথা আমরা কি শুনছি, আমাদের কি দেখার কথা আমরা কি দেখছি? স্বাধীনতা 53 বছর পরেও এসে আমরা এখনো স্বাধীনতা খুঁজছি। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। আচ্ছা গাইস, তো এখন আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিও দেখাই দিছি। এখন আমি আপনাদের সাথে কিছু ব্যাপার নিয়ে কথা বলবো। আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন আবু সায়েদ এবং তিনি হচ্ছেন রংপুরের। তিনি এই কোটা আন্দোলনে শহীদ হয়েছেন। শহীদ হওয়ার পূর্বে তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। স্ট্যাটাসটি হলো এটি: যদি আজ শহীদ হয় তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রোজে ফিরবে তখন আমাকে বিজয় ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিত লাশ কখনো তার মা বাবা গ্রহণ করবেন না। এই কথা তিনি লিখেছিলেন, কিন্তু আজ তিনি শহীদ। রিসপেক্ট টু আবু সায়েদ। আবু সায়েদ ছাড়াও আরও অনেকজন আমাদের দেশের ছাত্ররা শহীদ হয়েছেন। সকল শহীদ স্মরণে আন্দোলন ঠিক আছে, ওরা 20 বছর পড়ালেখা করে, 24 বছর পড়ালেখা করে ওরা যদি ওদের অধিকার না পায়, আর যে নাকি 16 বছরও পড়তে পারে না, সে টাকার গরমে চাকরি পায় দেয়। বিসিএস ক্যাডার, ওর তো যোগ্যতা সরাসরি জানে না ওই যে ও কেন বিসিএস ক্যাডার। আর ওটা যোগ্যতা, ওদের যোগ্যতা আছে, পড়ালেখা করে যোগ্যতা আছে, আপনি কেন চাকরি পাচ্ছে না? আপনি একটা গাড়ি হেল্পার, জি, আপনার হাতে দেখে টাকাটা একটু দেখাই, কোন দেখতে আমি এদের আন্দোলনকে সফল মনে করি। এদের আন্দোলন সার্থক হোক, সফল হোক। জয় বাংলা। রিসপেক্ট বাই হিউজ রিসপেক্ট। বাসের হেল্পাররাও এখন
আন্দোলনে যোগদান দিয়েছে। আছি ভাই, আমাকে যে বাবুল বাঁচান আপনারা। ভাই বাবুল ভাই আপনি কোথায়? রনি ভাই কোথায়? আমাকে বাঁচান ভাই, আমি এখানে মরে যাচ্ছি ভাই, আমাকে পাথর মারতেছে, আমি এখানে লটকে আছি। এবারে বুঝছো ঠেলা, তুমি যাদের জন্য চুরি করবা তারাই তোমাকে চোর বলবে। কি একটা পরিস্থিতিকে ওকে ফালাই গেছে গা ভাই, ওকে ইট মারতেছে। এই ছবিগুলো দেওয়ার পিছনে কারণ হচ্ছে এই সেলিব্রিটিটা কোথাও উদাহ হয়ে গেছে এই টাইমটাতে, এই মোমেন্টটাতে বাংলাদেশে অনেক মারাত্মক অবস্থা চলতেছে, কিন্তু এদের কোনো খোঁজ খবর নাই। অন্তত ভাই একটা পোস্ট দেওয়া যায় বা অন্তত কোনো না কোনো একভাবে একটা হেল্প করা যায়, কিন্তু তাদের কোনো ভিডিও কোনো পোস্ট দেখা যাচ্ছে না। তারা শুধু পারবে বন্যাতে মানুষদেরকে ভিডিও করে সাহায্য করার জন্য। পুলিশ দাঁড়িয়ে আছে, এটা বলেন শিক্ষার্থী এবং শিক্ষার্থী সাবধানে কাজ করবেন। ভাই এই টিভি চ্যানেলগুলো এরকমই, যে জিনিসটা দেখানোর দরকার তারা সেই জিনিসটাই দেখায় না। অ্যাট লাস্ট আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যে আপনারা সবাই সবার পাশে থাকবেন, অ্যান্ড আমিও আশা করি চেষ্টা করবো সবার পাশে থাকার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অনেক কিছু দেখালাম, অনেক কিছু দেখতে পারলেন আপনারা। তো আমি আজকের এই ভিডিওতে কোনো লাইক বা সাবস্ক্রাইব করতে বলবো না আমার চ্যানেলটাকে, আমি জাস্ট বলবো ভিডিওটা শেয়ার করেন এবং সবার সাথে সবাইকে এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করেন। তো আজকের ভিডিওতে এতটুকুই। I will see you in the next video with a gaming video. Till then, bye bye.